আয় তো বস, ঠিক সময় এসে পড়েছিস। যাকে নিয়ে এত বড় ঘটনা, সে না থাকলে কি জমে? তা কি নিয়ে তোমরা এত ফেটে পড়ছো? চুপচাপ আগে শোন, তারপর আলোচনা। এই বাদল, প্রথম থেকে পড় না। তা তো অবশ্যই। প্রিয় সাগর, অনেক চিন্তা করেও তোমাকে সম্বোধন করার মতো একটা শব্দ খুঁজে পেলাম না। কোনো শব্দেই যেন মন ভরে না। অনেক ভেবে মনে হলো তোমার নামটাই তো বিশাল। এই নামের তো আর কোনো বিশেষণ লাগে না। সাগর বিশাল, তার জলরাশি, যত দূর চোখ যায় মনে হয় কোনো সীমা নেই। বুকে তার উত্তাল ঢেউ, একের পর এক ঢেউ শো শো করে আছড়ে পড়ে তীরে। কত যে ঢেউ তোমার বুকে, কোনো দিন শেষ হয় না, হবেও না। তোমার ব্যক্তিগত জীবনটাও অতুলনীয়। বিরাট সম্ভ্রান্ত সচ্ছল পরিবারে তোমার জন্ম। চোখ ধাঁধানো গাড়ি নিয়ে আসো বিশ্ববিদ্যালয়ে, দামি দামি সব পোশাক পরো, যেন কোনো রাজকুমার নামে গাড়ি থেকে। দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। তুমি তো সত্যিই রাজকুমার। যেমন উচ্চতা তেমনি সুন্দর মুখ, অপরূপ চেহারা। চোখ দুটো আল্লাহ যেন নিজের হাতে তৈরি করে দিয়েছেন। এমন চোখ যার আছেন তার তো ভাষাও দরকার হয় না, তাকালেই সব বলা হয়ে যায়। আর মুখের হাসি মাশাআল্লাহ, জবাব ছাড়া। প্রেমে পড়ার মতো বয়স হয়েছে, এমনকি কোনো মেয়ে পৃথিবীতে আছে যে এমন পুরুষ স্বপ্নে দেখে না? কিন্তু আমাদের চারপাশে কেবলই শূন্যতা। না আছে সম্পদ, না আছে রূপ। কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো রাজকুমার? মুখোমুখি হতে সাহস পাইনি বলে চিঠির আশ্রয় নিলাম। কম্পিউটার মোবাইলের যুগে চিঠি লিখলাম বলে আবার হেসো না। হাসো আর যাই করো, আমি তো মরেছি বন্ধু, 16 আনাই মরেছি। এ কি আর কই? আর কোত্থেকে থাকবে, ও তো লিখছিল, আমি ছো মেরে নিয়ে দৌড় দিয়েছি। কিরে বলি, তুই কাঁদছিস কেন? দূর পাগলি, আমরা তো সবাই তোর বন্ধু। কেঁদো না দোস্ত, কেঁদো না। আমরা যে গোপনে এর জন্য কত কেঁদেছি তা তো জানো না। কিন্তু তোমার এই রাজকুমার তো পাষাণ রাজকুমার, 500 ডিগ্রি তাপেও তার হৃদয় গলে না। শোনো শোনো শোনো, সবাই শোনো। আমার কথা বলার তো আর সুযোগ পাই না, আজ যখন পেলাম তখন বলি। আমাকে নিয়ে শুধু পলি আর রূপাই স্বপ্ন দেখে না, আরো বহুজন আমাকে নিয়ে রাতভর গবেষণা করে। কিন্তু আমি কজনকে মন দেব বলো? সবার মন রাখতে গেলে আমাকে কমপক্ষে 100 খানা বিয়ে করতে হবে। সবাই হাসো আর যাই করো, পলি কিন্তু চিঠিটা চমৎকার লিখেছে, অপূর্ব। থ্যাংক ইউ পলি। তবে আমার কারণে এত মেয়ের চোখে পানি আল্লাহই জানে। শেষ পর্যন্ত এই কপালে কত দুঃখ আছে। ক্লাসে চলি। ওকে বাই। হ্যালো। রিয়েলি ড্যাড, সত্যি আমি পাগল হয়ে যাব। কেন ভাই সান, তোমার মাথায় কি কোনো সমস্যা হয়েছে? মাথায় সমস্যা মানে? এই যে বললে পাগল হয়ে যাবে। ও ড্যাড, বলো পাপ্পা, তোমার কি প্রবলেম? আমার পকেট ফাঁকা, অ্যাকাউন্ট ফাঁকা। ডোন্ট ওয়ারি মাই বয়, 1 ঘন্টার মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। লাখখানেক দিলে চলবে? জি জি চলবে। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ড্যাড। সবই ভাগ্যরই নীলা, সবই ভাগ্য। নইলে সৎমা হোক আর শত্রু হোক, তোর মতো মেয়ের সাথে কেউ খারাপ ব্যবহার করতে পারে না। আমি যদি ছেলে হতাম না, তোকে বিয়ে করে তোর সৎমায়ের কপালে একটা লাথি মেরে তোকে আমি নিয়ে আসতাম। মাঝে মধ্যে আমার কি মনে হয় জানিস, বিষ খেয়ে মরে যাই, কেন যে বেঁচে আছি আমি নিজেও জানি। এসব বাজে কথা ভাবিস না ভাই। এত কঠিন ধৈর্য নিয়ে যখন জীবনের এতটা সময় পার করেছিস, তখন এর পুরস্কার তুই নিশ্চয়ই পাবি। আল্লাহ যদি সত্যি হয়ে থাকেন, তাহলে অবশ্যই কোনো বড় পুরস্কার তোর জীবনে আসবে। জানি না, আমি যাইরি মিলে বাজার করার জন্য বেরিয়েছিলাম। দেরি হলে আবার না জানি কি অত্যাচার সহ্য করতে হয়। তোর ছবিগুলো নিয়ে যা, কত পরিশ্রম করে তোর সেশনটা করেছি। ছবিগুলো ফাটাফাটি হয়েছে, যে কোনো ছেলের চোখে পড়লে পাগল হয়ে যাবে। আসি। আচ্ছা।
তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। নীলা, আয় নীলা। পাকের ঘরে দুনিয়ার কাজ পড়ে আছে, আর তুমি ঘরে বসে কাজ ধান করছো? মা, আমি এইমাত্র অনেক বাজার করে নিয়ে এলাম, একটু বিশ্রাম নিতেও দেবে না? ওরে আমার আল্লাহ রে, আপনি কোন নবাবের বেটি যে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবেন? খাইছে আমারে, এত দেখি প্রিন্সেস ডায়না। হাজার হাজার টাকা খরচ করে আপনি প্রিন্সেস ডায়না হয়েছেন। তাই তো ভাবি, বাজার খরচ এত বেশি হয় কেন? বাজারের টাকা চুরি করে এসব করে? হ্যাঁ, আমি কখনো চুরি করি না মা, এগুলো আমার বান্ধবী আমাকে বিনা পয়সায় করে দিয়েছে। এই, হারামজাদি, আমার মুখে মুখে তর্ক করিস? আমার বাড়িতে থেকে এইসব ন্যাকামি চলবে না। এখন তুই পাকের ঘরে যাবি, রান্না বান্নার কাজ শেষ করে বেলা 2টার মধ্যে আমাকে খাবার দিবি। হায় অভাগী, তোমার জন্ম হয়েছে শুধু কাঁদবার জন্য, তুমি কেন সুখের স্বপ্ন দেখো? বাহ, বিউটিফুল। কোথা থেকে ঝড়ের মতো উড়ে এসে তুমি আমার সাথে জড়িয়ে গেলে রানী। এসেছো যখন, তখন এই বুকের মধ্যেই থাকো। কথা বলো আমার হৃদয়ের সাথে। আরে আরে, এই অলক্ষিয়া পয়া, এই বালতি এখানে কে রেখেছে? ওটা আমি রাখিনি। তুমি রাখোনি, কিন্তু তুমি তো দেখেছো, ওটা সরালে না কেন? তুমিও তো দেখে সরাতে পারতে, বেপরোয়া ভাবে চলাফেরা করলে এমনই হয়। মা, শুনেছো শুনেছো কিভাবে কথা বলছে? শুনলে তো? নীলা, তোর অনেক বার বেড়েছে, মুখে যা আসে তুই আজকাল তাই বলতে শুরু করেছিস। মা, তুমি সারাটা জীবন শুধু একতরফা ভাবে কথা বলে এসেছো। ছোট বোন তার বড় বোনকে আজে বাজে কথা বলবে, আর আমি বড় বোনের কথা বললেই তাতে দোষ। কে তোমার বোন? আমি? অসম্ভব, সৎ বোন আবার বোন হয় নাকি? কখনো না। কি নীলা আপু, তোমার সৎ মা আর সৎ বোন তোমাকে কি বলেছে? কিছু না। আরে আপা, খেলার মাঠে ব্যাট করতে নেমে যদি 50 ওভার শুধু ব্লকই করে যাও, তাহলে রান পাবে কি করে? শোনো, রান করতে হলে ছক্কা মারতে হবে, ছক্কা। আপা দেখো, তুমি যেদিন ছক্কা মারবে সেদিন এরা তোমাকে আর কিছুই বলা সাহস পাবে না। আরে খান্ডুলকার, ব্যাট হাতে আবার কাকে ছক্কা মারতে বলছিস? আর কাকে? আমার সৎ বোনকে। এখানে ওনার আপন ভাই বোন নেই তো, তাই আমি ওনার একটু আপন হতে চাইছি। মামা, তুমি ভাইয়াকে বলে দিও ও যেন সৎ বোনের জন্য বেশি চামচামি না করে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো। তুই তো রুমে যা। যা আপা, তুমি ভেতরে। মা, তোমার চা। এই হতভাগী, কাপের এই অবস্থা কেন? বুয়াকে তো পরিষ্কার করে দিতে বলেছিলাম। সব কাজ কি বুয়াকে দিয়ে করাতে হবে? তুই কি করিস? বল। মা, আমি তো সব, সামনে আমার বিয়ের ফাইনাল পরীক্ষা,
তাই কয়দিনের জন্য আমাকে যদি অন্য কোনো কাজ করতে না দাও, তাহলে আমি পরীক্ষার জন্য ভালোভাবে পড়াশোনা করতে পারতাম। কেন, যে রাধে সে কি চুল বাঁধে না? কাজের জন্য ওসব ফাঁকিবাজি চলবে না। শোন, দেয়া হচ্ছে না, এক্ষুনি গিয়ে গাছগুলোতে পানি দেওয়ার ব্যবস্থা কর। যা যা।